যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যাবে না, মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বলেছেন বাণিজ্যমন্ত্রী। শাপলা চত্বরে গণহত্যার ১৩ বছর আজ, এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছেন অনেকে, বিচার দাবি স্বজন ও হেফাজতের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই পশ্চিমবঙ্গ নির্বাচন প্রসঙ্গ। মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা দিয়েছে বিজেপিকে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের মাঠে পরাজিত করার পর এ মন্তব্য করেছেন রাজ্যটির মসনদে বসতে যাওয়া শুভেন্দু অধিকারী। ভারতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষে প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গসহ ৫টি রাজ্যের ফলাফল। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান হয়েছে। রাজ্যটিতে ২৯৩ আসনের মধ্যে ২০৬টিতে জিতে প্রথমবার ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি। ভবানীপুর আসনে ১৫,০০০ ভোটের ব্যবধানে মমতাকে হারিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে তার এই বিজয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি। পশ্চিমবঙ্গে সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তীর মতো তৃণমূলের হেভিওয়েট ও তারকা প্রার্থীদের পরাজয় হয়েছে বিজেপির কাছে। এদিকে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতা ধরে রেখেছে আসামে। রাজ্যটিতে ১২৬ আসনের মধ্যে ১০২টিতেই জিতেছে বিজেপি। আঞ্চলিক জোটসঙ্গী ছাড়াই এবার ক্ষমতায় যাচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দল। তামিলনাড়ুতে বাজিমাত করেছে তারকা অভিনেতা থালাপতি বিজয়। রাজ্যটিতে ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজন ছিল ১১৮টি আসনের। তাই মুখ্যমন্ত্রী হতে অন্য কারো মুখাপেক্ষী হতে হবে বিজয়কে। এছাড়া কেরালাতে ১৪০টি আসনের মধ্যে ৭১টিতে জিতে ক্ষমতায় ফিরেছে ইউডিএফ জোট। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যাবে না, সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বলেছেন বাণিজ্যমন্ত্রী। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদিরের সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি দুটি রাষ্ট্রের মধ্যে হয়েছে। এটি এমন নয় যে ইচ্ছে করলেই চুক্তি রাখলাম কিংবা শেষ করে ফেললাম। তিনি বলেন, যে কোনো চুক্তিতেই সংশ্লিষ্ট পক্ষ তার সুবিধা পাওয়ার চেষ্টা করে। কিছু কিছু ধারা এক পক্ষের অনুকূলে থাকে, আবার কিছু কিছু অন্য পক্ষের অনুকূলে থাকে। এ দুইয়ের সম্মেলনে উভয় পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন তৈরির চেষ্টা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি একটি বাস্তবতা। উত্তরাধিকার সূত্রে এটি পেয়েছে বর্তমান সরকার। বাংলাদেশের অনুকূলে চুক্তি টিকিয়ে কাজে লাগানোই হবে আগামী দিনের প্রচেষ্টা। খন্দকার আব্দুল মুকতাদির বলেন, দেশের স্বার্থের অনুকূলে যায় এমন কাজই করবে সরকার। চুক্তির কোনো ধারা বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয়, তবে সেটি সংশোধন বিধানও এই চুক্তির মধ্যে আছে। চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর। শাপলা চত্বরে গণহত্যার ১৩ বছর আজ, এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে অনেকে। নারকীয় ওই ঘটনার বিচার চায় হতাহতদের স্বজন ও তাদের সংগঠন হেফাজত ইসলাম। ২০১৩ সালে এ রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে চালানো হয় নারকীয় হত্যাকাণ্ড। সেই স্মৃতি ও ক্ষত আজও বাংলাদেশের মানুষের মনে দগদগে হয়ে আছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কঠোর সেন্সরশিপ ও ভয়ের সংস্কৃতির কারণে এই ঘটনার প্রকৃত নিহতের সংখ্যা ও ভয়াবহতা জনসমক্ষে আসতে পারেনি। তবে ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ট্র্যাজেডি নিয়ে নতুন করে সত্য প্রকাশের পথ উন্মোচিত হয়েছে। হালনাগাদ অনুযায়ী হেফাজতের মহাসমাবেশে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সেই রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অভিযানে চালানো হয় সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন মারণাস্ত্র, যার তথ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এখন নথিবদ্ধ করেছে সংস্থাটি। হাম ও উপসর্গে সিলেটে ২, ময়মনসিংহে ১ ও রাজশাহীতে ১ শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহে দিন দিন বেড়েই চলেছে হামের প্রকোপ। হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ২৫ শিশুর মৃত্যু হলো। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ১৯ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৯ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষ্য নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১,০৮৮ শিশু ভর্তি হয়েছে।
রাজশাহীতেও হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। শুধু নোয়াখালী নয়, পার্শ্ববর্তী জেলার প্রান্তিক মানুষেরও চিকিৎসার একমাত্র ভরসাস্থল 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালটি। ঝুঁকিপূর্ণ থাকায় ভবনটি ভেঙে 2021 সালে শুরু হয় আধুনিক ভবনের কাজ, কিন্তু দীর্ঘ সময় নানা কারণে তা বিলম্বিত হয়। বর্তমানে 7 তলার কাজ শেষ হলেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় চালু করা যাচ্ছে না নতুন ভবনটি, ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজনের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। এই বেহাল দশা নোয়াখালী জেনারেল হাসপাতালের। নানা জটিলতায় নতুন ভবন তৈরি হলেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় চালু করা যাচ্ছে না নতুন ভবনটি, ফলে অস্থায়ীভাবে নির্মিত টিন শেডের ঘরগুলোতেই চলছে সেবা কার্যক্রম। জরুরি বিভাগ থেকে ওয়ার্ড সবখানেই উপচে পড়া ভিড়। পর্যাপ্ত জায়গা আর রুম সংকটে বেশ ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। এখানে রোগীর চাপ অনেক বেশি। নতুন ভবনটা চালু হলে এখানে চাপগুলা কমতো, ওখানে সুন্দরভাবে রোগীরা পরিষেবা পাইতো। আমাদের ওই বিল্ডিংটা যদি খুব তাড়াতাড়ি কাজ শুরু করে আর চালু করে তাহলে এটা রোগীদের জন্য খুবই ভালো হবে। পুরাতন ভবনের মধ্যে যে জাহিল অবস্থা, যে একবারে নষ্ট, ওখানে মানে থাকার মতো আকার উপযোগী না। বাথরুম সেখানে শুই থাকে, এখানে কিভাবে চিকিৎসা হবে? আর যদি নতুনটা চালু করা হয়তো এই সমস্যাটা থাকবে না। এদিকে রোগীর চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় বেশ হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। দ্রুত নতুন ভবনে হাসপাতালের কার্যক্রম শুরুর আশা তাদের। রোগীরা আসতেছেন কষ্ট করে বিভিন্ন দূর দূরান্ত থেকে, ওনাদের স্থান সংকুলান করতে, দাঁড় করাইতে এবং এই যে বৈরী আবহাওয়াতে গরমের ভিতরে অনেকক্ষণ দাঁড়াই থেকে তাদের কষ্ট হচ্ছে। রুম সংকটের চরম একটা অবস্থা ভোগ করছি, যেটা যদি আমাদের আরও বেশি রুম দেওয়া হয় এবং আমাদের এখানে যদি রোগী দেখার স্পেসটা সুযোগটা আরও বেশি করে দেওয়া যায়, রোগীরা আশা করি সুন্দর একটি সেবা পাবে। গণতন্ত্র বিভাগ আমাকে আশ্বস্ত করেছে যে ওনারা জুনের মধ্যে এটা শেষ করে দেবেন। সেক্ষেত্রে ওনারা যদি জুনে আমাদেরকে ভবন হস্তান্তরের চিঠিতে আমরা খুব অল্প সময়ের মধ্যে ভবন বুঝে আমাদের ডিপার্টমেন্ট এবং ওয়ার্ডগুলো যেগুলো এখানে প্রভিশন আছে সেগুলো শিফট করতে পারবো। নতুন ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ চলমান জানিয়ে শিগগিরই তা হস্তান্তরের আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। নোয়াখালী জেনারেল হসপিটালের নির্মাণ কাজের সিভিলের কাজ সম্পূর্ণ হয়েছে আর বিদ্যুৎ কানেকশনের কাজ চলমান আছে। বিদ্যুৎ কানেকশনের কাজ শেষ হলে আমরা ভবনটি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেব। নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবনটি দ্রুত বিদ্যুৎ সংযোগ দিয়ে শিগগিরই চালুর দাবি সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbvideos24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।